আযানটা আমরা শুনতে পাবো। আবার আমরা অজপাড়া গ্রামের মধ্যে গেলে সেখানে আমরা শুনতে পাবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক না? আবার এটা যদি আপনি বাইতুল মুকাররম, যিনি বাইতুল মুকাররমের মসজিদে যিনি সুযোগ্য কারি ওবাইদুল্লাহ সাহেব, উনি আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখবেন এক এক এলাকায় এক এক রকম আযান দেয়, ঠিক কি না? এক একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই। তারপরে সবার কণ্ঠেই কিন্তু আযান শুনতে মজা লাগে, ঠিক কি না? দেখবেন একটা দুইটা গান শুনলে কিন্তু গানের মজা শেষ, গানটা মনে হয় পুরাতন, ঠিক কি না? অথচ কোরআনের মধ্যে আমরা নামাজে যতবার দাঁড়াই, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম ফাতিহা। কি নাম? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। কি হয় না? সুন্নাহ নামাজে ফাতিহা আছে না নাই? ওয়াজিব নামাজে আছে, নফল নামাজে আছে, ফরজ নামাজে আছে, সব নামাজে ফাতিহা আছে। এখন আপনি এই ফাতিহা আমরা যখন নামাজে দাঁড়াই, দেখবেন কারি সুদাইসি যখন তেলাওয়াত করে, ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা অনেক সুন্দর একটি জাদু দিয়েছেন, ঠিক কি না? ওনার কণ্ঠে আগে আমরা মস্ক করতাম, বর্তমান কিন্তু ওনার মস্কার কেউ শোনে না, এখন কিন্তু আধুনিক হয়ে গেছে, ঠিক কি না? এখনো চলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখবেন এক একজনের তেলাওয়াত এক এক রকম, এক এক ধরনের মজা, এক এক রকমের শান্তি লাগে, ঠিক কি না? কোরআন যতবার শুনবেন, এই সূরা ফাতিহাতে কত হাজারবার শুনেছেন, কত হাজারবার তেলাওয়াত করেছেন, একবারও কি মনে হয়েছে এই সূরা ফাতিহাটা পুরাতন হয়ে গেছে? না, না, পুরাতন। যতবার শুনেছেন ততবার মনে হয়েছে নতুন। এটাই হচ্ছে কোরআনের মজা, ঠিক কি না বলে? এই কোরআনটা যদি, যেমন বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি আছে না নাই? যদি কোন আপনারা চেনেন? চেনেন? আচ্ছা, আব্দুল খালেক শরীয়তপুরি যেটা দিয়ে ভাইরাল, ও আমার বগুড়ার বাবাজিরা, কলকাতা আগরতলা বুড়িগঙ্গা হিমালয় পর্বতের ওখানে 10 মিনিট হজ করার জন্য সময় পাইলাম বন্ধুগণ। যখন আমি প্রথম মন্ত্রটি পড়ে দিলাম, অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস স্বয়ং কৃষ্ণা আহমদ মোহাম্মদ বুদ্ধ ভগবান বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওম শান্তি। ও প্রথম মন্ত্রটি পড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন নয়, দুইজন নয়, 10 জন ব্রাহ্মণ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ওখান থেকে আমাকে পুলিশ নিয়ে ধরে গেল। ধরে নিয়ে যাওয়ার পর আমাকে জেলখানার মধ্যে রাখলো। বন্ধুগণ, জেলখানার মধ্যে রাখার পর একদিন
তিন দিন পর আমাকে 2টা রুটি দিল, রুটিটি মাটির মধ্যে ফেলে দিল, গ্লাস ধরলো আমার সামনে, যখন আমি হাতটা বাড়াইলাম, হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা ফেলে দিল, পানি খাওয়া আমি গুনাহগারের নসিব হলো না, বলেন মারহাবা। নাম কি? আব্দুল খালেক সৈয়দপুরি। এটা যদি আপনি আজহারের কাছে নিয়ে যান, মিজানুর রহমান আল আজহারি, আপনারা আলোচনা শুনেছেন?